দেখাই যে আমাদের মনে করেন আপনার কাছে অনেকগুলো নেম আছে, যেমন মনে করেন কান্ট্রি নাম দিয়ে যাচ্ছে, কান্ট্রি নাম থাকতে পারে বা অনেকগুলো ডকুমেন্ট নাম্বার থাকতে পারে, একের অধিক। তো মনে করেন এখানে মনে করেন সাপোজ অল্প দিয়ে আমি বুঝাই। তো এখানে মনে করেন 17 থেকে 18টা আমার কান্ট্রি আছে। এবার একই কান্ট্রি একাধিকবার আছে। তো এখন আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো যে এখান থেকে কয়টা কান্ট্রি আছে। আপনি তো ম্যানুয়ালি গুনে বের করতে গেলে অনেক টাইম লাগবে। তো খুব শর্টে কিভাবে আপনি বের করতে পারবেন যে এতগুলো এর মধ্যে আপনি কয়টা কান্ট্রি ইউনিক আছে এবং সেই কান্ট্রিগুলোর টোটাল ভ্যালু কত বা কোয়ান্টিটি কত, সেটাও আপনি খুব শর্টে বের করতে পারেন। ঠিক আছে? তো আমরা কান্ট্রি নেম আর কান্ট্রি দিয়ে বোঝাবো জিনিসটা। এটা করতে গেলে আমাদেরকে এখন পিভট টেবিলের মাধ্যমে করতে হবে। ঠিক আছে? তো এক্সেল আর একটু বলে নিই। এক্সেলে বিভিন্ন ভাবে বের করা যায়, একটা জিনিস বিভিন্ন ওয়েতে করা যায়। তো আমি পিভট টেবিলের মাধ্যমে আপনাদের দেখাবো। তো পিভট টেবিলে কিভাবে যাও, ইনসার্টে যে জায়গায় এখানে পিভট টেবিল লেখা আছে এখানে ক্লিক করছি। ঠিক আছে? করে আপনার যতটুকু রো লাগবে, মানে ইনফরমেশন যতটুকুর মধ্যে নেব ততটুকু সিলেক্ট করি। তো আমি এই পর্যন্ত। অপশন দুটো, নিউ ওয়ার্কশিট, অর্থাৎ কোন একটা শিটে তৈরি যে কাজ করতে পারে, অথবা এই যে শিট আছে এই শিটে আমি কাজটা করব। যেহেতু আমার ডাটা ছোট আমি এই শিটেই করব। কিছু আসলে আমার জায়গাটা চেনাই দিলে যে আমি কোথায় জিনিসটা এখানে নিচে করব না ডানে করব না বামে না উপরে। ঠিক আছে? তো ডান পাশেই করি, এখানে সিলেক্ট করে দেখাই। ঠিক আছে? পিভট টেবিলের ইয়ে চলে আসবে। তো এবার আমি যেটা বললাম যে আমার এখানে কান্টিনিউ এখানে অনেকগুলো কয়টা আছে একটু দেখি আমি। এখানে আছে হলো 17টা। ঠিক আছে? এই 17টার মধ্যে আর ইউনিক আছে কয়টা সেটা খুব সহজে আমি বের করে ফেলছি কয়েকটা সেকেন্ড। ওয়ান, 3টা কান্ট্রি এখানে আছে ইউনিক। এরকম যদি এখানে মনে করো 1000ও কান্ট্রি নেম থাকে বা ডকুমেন্ট নাম্বার থাকে, আপনি সিলেক্ট করে খুব সহজে এটা আপনি বের করতে পারবেন। এখন প্রশ্ন হলো এই 3টা কান্ট্রি ভ্যালু আছে, দেখেন আলাদা আলাদা করে ভ্যালু দেওয়া আছে। তো এখন দেখব এই ডেনমার্কের এই কানাডার জন্য টোটাল ভ্যালু কত, টোটাল প্রত্যেকটা টোটাল ভ্যালু বের করব। ঠিক আছে? বা কোয়ান্টিটি বের করব। হ্যাঁ, তো আমি কোয়ান্টিটি বের করি। দেখেন বা 5270 ছিল, 52,270। কি হয়? কানাডার কত হয়েছে? 13,640। একটু দেখি কানাডাটা মিলছে কি। কানাডা একটা আছে, একটা আছে, একটা আছে, আর আছে না। একটু দেখেন আমি যোগ করছি। 13,640। বুঝছেন? অত সহজে আমরা এটা বের করে ফেলছি। তো একই যদি ভ্যালুর কথা আমরা জিজ্ঞেস করি, ভ্যালু টোটাল ভ্যালু মিলছে। কানাডাতে এত ভ্যালু, ডেনমার্কে এত। তো বন্ধুরা দেখলেন কত সহজে আমরা জিনিসটা কত কয়েক সেকেন্ডে বের করে ফেলতে পারলাম। তো এই জিনিসটা জানা না থাকলে আমরা অনেকে কি করি ম্যানুয়ালি গুনে গুনে বের করতে, যে অনেক ইউজ টাইম হয়ে গেছে। ঠিক আছে? দেখা নতুন ভিডিও দেখি। আমার আইডিটাকে আপনি ফলো দিয়ে রাখেন।